সৃজনকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে নিয়ে আস তুহিনা এবার ঈশার বিরুদ্ধে গিয়ে পর্ণাকে সবটা বলে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সৃজনকে খাবার খাইয়ে দিতে থাকে সৃজনের বাবা, আর তারপরই সৃজনের কাশি উঠে, এরপর জল খাইয়ে দেয়। তারপরে দেখা যাবে সৃজনের বাবা বলতে থাকে, তোর জন্য বাড়িতে সবাই টেনশন করছে, জানিস তো তুই কখন যাবি বাড়িতে, তার জন্য অপেক্ষা করছে। আর তারপরে বলতে থাকে যে বাবা বাড়ির সবাই কেমন আছে, ভালো আছে তো? এরপর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে, কিন্তু তোর জন্য সবাই অপেক্ষা করছে। তারপর বলতে থাকে আচ্ছা বাবা তোমার কথা বললে না তো, তুমি কেমন আছো? তখন বলে তুই এখানে পড়ে আছিস, তোকে এভাবে দেখে কি মানে ভালো থাকতে পারি বল? কিন্তু তুই খুব তাড়াতাড়ি বাড়িতে মানে এখান থেকে বাড়িতে যাবি, পর্ণা ঠিক তোকে বের করে নিয়ে যাবে। পর্ণা যখন গেছে কোনো কিছু প্রমাণ করার জন্য, নিশ্চয়ই প্রমাণ জোগাড় করে আনবে, জানিস তো তুই একদম চিন্তা করবি না, তোকে একদম ছাড়িয়ে নিয়ে যাবে পর্ণা। আর তারপরে বলতে থাকে জানি না বাবা, এত দিন ধরে গিরিদারিং হয়ে তোমাদের ওপর কত অত্যাচার করেছি। আর তখন বলে কিচ্ছু করিসনি, তুই গিরিদারিং হয়ে ভালো কাজই করেছিস, আমাদের সাথে কোনো অন্যায় করিসনি, আমি জানি, এটা আমার বিশ্বাস। তুই সৃজন দত্ত হয়ে যেভাবে ভালো ছিলি সেভাবে তুই গিরিদার হিসেবেও ভালো ছিলি। অন্যদিকে দেখা যাবে ঈশা খুব টেনশন করতে থাকে যে কখন খবরটা আসবে। আর তখন তুহিনা বলছে মা তুমি এমন করছো কেন, কিসের অপেক্ষা করছো? আর তখন বলে কান্নার অপেক্ষা, এই যে মানে এই বাড়িতে কিছুক্ষণ পর দেখবি কান্নার বন্যা বসবে। তারপর বলতে থাকে কিসের জন্য মা? তখন বলে আমি সৃজন দত্তের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি, এবার পর্ণার চ্যাপ্টারটা চিরদিনের মতো শেষ করতে চাই, পর্ণার অহংকার সব কিছু শেষ হয়ে যাবে। তারপর দেখা যাবে এদিকে তুহিনা সবটাই শুনে মনে মনে হাসতে থাকে। এরপর বলতে থাকে এখনও যে কেন আসছে না কোনো খবর সেটাই বুঝতে পারছি না। তারপরই এদিকে রুচিরা সবাই টেনশন করতে থাকে। আর তখন জেঠিমণি বলতে থাকে এই রুচিরা একটু ফোন করে দেখো না পর্ণারা কোথায় আছে, এখনও তো কোনো খোঁজ খবরই দিল না, কোনো খবরই তো দিল না। তখন রুচিরা বলে আমি তো ফোন করে যাচ্ছি কিন্তু কোনো খবরই তো পাচ্ছি না, ওদের ফোনেই তো পাচ্ছি না। তারপর এদিকে সৃজনের বাবা খাইয়ে চলে আসে, আর সৃজনের বাবাকে দেখে জেঠিমণি বলতে থাকে খাবারটা খেয়েছে সৃজন, খাইয়ে এসেছো, ও কেমন আছে, ভালো আছে তো? তারপর বলতে থাকে হ্যাঁ ও ভালো আছে, সব কিছুই ঠিকঠাক আছে। ওর ঈশা বলতে থাকে খাবার পুরোটা খেয়েছে? তখন সৃজনের বাবা বলে হ্যাঁ খেয়েছে। আর তখন বলে ঠিকঠাক মতো মানে সব কিছু ঠিক আছে তো? তারপর বলতে থাকে সৃজনের বাবা হ্যাঁ ঠিক আছে। এরপর বলছে সৃজনের শরীরটা ভালো আছে? তখন জেঠিমণি বলতে থাকে আচ্ছা ও ঠাকুরপো তো বলছে যে সৃজন সব দিক দিকেই ভালো আছে, আচ্ছা আপনি এত বারবার জিজ্ঞেস করছেন। আর তখন বলে না না আসলে পর্ণাও বাড়িতে নেই, ঠিকঠাক খেয়েছে কিনা, শরীরটা সুস্থ আছে কিনা। আর তখন বলছে তো ঠাকুরপো যে সব কিছুই ঠিক আছে, ভালো আছে। এরপর সৃজনের বাবাও বলে হ্যাঁ ওর কোনো সমস্যা হচ্ছে না, ও ঠিক আছে, একদম ঠিক আছে। তারপরে দেখা যায় এটা শুনে ঈশা রেগে সেখান থেকে উপরে চলে যায়, ঈশার পিছনে তুহিনাও চলে যায়। তারপর বলতে থাকে আচ্ছা মা তোমার ব্যাপারটা কি সেটা বলো তো, তুমি এমন কেন করছো? আর তখন বলতে থাকে আমি এমন কেন করছি, আসলে সৃজনকে আমি বিষ দিয়েছিলাম, বিষ খাইয়েছি তারপরও কিচ্ছু হলো না, পর্ণাও তো বাড়িতে নেই, পর্ণা কি তাহলে ফোন করে সৃজনকে সাবধান করে দিয়েছে? আর তখন বলে না না এটা তো কিছুতেই সম্ভব না, যদি এটা হতো তাহলে তো আমি কোনো ইঙ্গিত পেতাম তাই না? আর তখন বলে তাহলে কি করে এটা সম্ভব, সৃজন কি করে তাহলে বিষ থেকে মুক্তি পেল, বিষ খেতে পারলো না, মানে বিষ খেয়েও কিছু হলো না। আর তারপরে বলতে থাকে তাহলে কি গিরিদারিং হয়ে এত বছরে বিষ খাওয়া শিখে গেছে, এটা কি করে সম্ভব? পরে দেখা যাবে তুহিনা বলে ওঠে আসলে উনি বিষটা খাইনি। আর তখন বলে মানে? এরপর বলে হ্যাঁ আমি আসলে বাটিটা পাল্টে দিয়েছিলাম। যা শুনে অবাক হয়ে যায় ঈশা তারপরে বলতে থাকে এটা কি করে সম্ভব? তুহিনা পুরো ঘটনাটা ঈশাকে খুলে বলতে থাকে আসলে তুমি যখন খাবারে বিষ মিশাচ্ছিলে আড়াল থেকে আমি দেখেছি, আর সবটা দেখি তুমি যখন সেখান থেকে চলে যাও আমি বাটিটা পাল্টে দিয়েছিলাম। তখন বলে তুই এটা কেন করলি? আমি একেবারে সব কিছু শেষ করে দিতে চেয়েছিলাম। পর্ণার অহংকার মানে পর্ণা ওখানে গিয়ে যদি প্রমাণ জোগাড়ও করে তাহলে তো কিছু হবে না, যদি সৃজনই না থাকে, যার জন্য প্রমাণ জোগাড় করবে সেই যদি না থাকে প্রমাণ দিয়ে কি হবে? আর তারপর থাকে বল তুই কেন এটা করলি, জেনে শুনে কেন করলি? আর তারপরে বলতে থাকে আমি অর্পণের জন্য করেছি, অর্পণের চোখে আমি আর খারাপ হতে পারবো না, একবার আমি বিষ দিয়ে অর্পণের চোখে খারাপ হয়েছি, এবার অর্পণ আমাকে আবার বিশ্বাস করেছে, সেই বিশ্বাসটা আমি ভাঙতে পারবো না, আমি অর্পণকে ভালোবাসি আর ঠকাতে পারবো না। তখন বলে কি বলছিস তুই ভুলে গিয়েছিস
তুই এই বাড়িতে শুধু আমার জন্য ঢুকেছিস? আর তখন বলে না, সেটা বলিনি, কিন্তু আমি চাই না অর্পণের চোখে আর খারাপ হতে। এ কথা বলতেই ঈশা তখন তুহিনাকে মারতে যায়, গলায় চেপে ধরে আর বলতে থাকে, তুই যদি আমার সাথে এমনটা করিস তাহলে আমিও ভুলে যাব যে আমার মেয়ে, সেটা আমি ভুলে যাব। আর তখন তুহিনা অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে কোর্টের হিয়ারিংটা শুরু হয়ে যায়। এরপর এদিকে সবাই মিলে ওয়েট করতে থাকে, আর জজ তখন বলতে থাকে দুজনের উকিলকে যে আপনারা কিছু কি সাক্ষী জোগাড় করতে পেরেছেন? আর তখন বলে আসলে ওরা জোগাড় করছে কিন্তু এখনো আসছে না ইওর অনার, আপনার কাছে আর কিছুক্ষণ সময় চাই। আর তারপরে বলতে থাকে আপনাদেরকে গোটা একদিন সময় দিয়েছি, তার মধ্যেও জোগাড় করতে পারলেন না, আর আরও সুযোগ চাচ্ছেন, আরও প্রমাণের সময় যাচ্ছেন, এটাকে খেয়াল না পেয়েছে? এখন বলতে থাকে আমাদের লোক গেছে কিন্তু এখনও আসেনি, চলে আসবে, একটু সময় দিন। আর তখন জজ সাহেব কিছুতেই সময় দিতে চায় না। এদিকে দেখা যাবে পুলিশ অফিসার অভিষেক বলতে থাকে ওনারা তো অনেকক্ষণ ধরে গিয়েছেন কিন্তু এখনও যে আসছে না, কোনো ট্র্যাপে পড়ে গেছে? না না, যদি কোনো ট্র্যাপে পড়তো তাহলে তো আমি নিশ্চয়ই জানতে পারতাম। আর তারপর সৃজনের বাবার কাছে যায়, গিয়ে বলতে থাকে আচ্ছা আপনারা কি পর্ণা দত্তর সাথে কথা বলেছেন? তখন বলে না না, আসলে ফোনেই তো পাচ্ছি না, কোনো যোগাযোগই করতে পারছি না। এরপর অভিষেক একটু চিন্তা করে, তারপর দেখা যাবে এদিকে জজ সাহেব কিছুই মানতে চাইছে না, আর জজ সাহেব তখনই রায় দিয়ে যাবে, বলতে থাকে যে এক্ষুনি আমি রায়টা দিয়ে দিব, অনেক অপেক্ষা করেছি আর নয়। আর তারপরে যখন রায় দিয়ে যাবে ঠিক তখন পর্ণা চলে আসে। পর্ণা এসে বলতে থাকে আমি সব প্রমাণ নিয়ে এসেছি। আর তখন বলে আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। আর তখন পর্ণা সমস্ত কিছু বলতে থাকে যে আমি প্রমাণ নিয়ে এসেছি, আমার স্বামী সৃজন দত্ত আর গিরিধারিং দুজন দু রকম মানুষ, আমার স্বামীর সাথে কোনো মিল নেই। তাছাড়া গিরিধারিং যে খারাপ সেটাও নয়। এই যে ডাকাতি চুরি যা যা করেছে লুটপাট সব কিছু শুধু গরিব দরিদ্রদের জন্য করেছে, সব কিছু তাদের মধ্যেই বিলিয়ে দিয়েছে। তা কারো স্কুলে যাওয়া, কারো অসুস্থ তাদেরকে বাঁচানো, গরিবদের পাশে দাঁড়ানো সমস্তটাই গিরিধারিং করেছে। তার নামে এখানে একটা নাম পড়ে গেছে, সে সবাইকে সাহায্য করত, সে কোনো খারাপ কাজ করতো না, সে একদিক দিয়ে ভালো। আর তারপরে দেখা যাবে বিপক্ষের উকিল বলতে থাকে আচ্ছা আপনার এই সমস্ত কথাই তো আর কিছু হবে না, আপনি কি প্রমাণ নিয়ে এসেছেন? আর তারপরে পর্ণা বলতে থাকে হ্যাঁ আমি প্রমাণ নিয়ে এসেছি। তখন জজ সাহেব বলতে থাকে আচ্ছা আপনার জায়গায় গিয়ে বসুন। তারপরে দেখা যাবে যে উকিল পর্ণাকে বলতে থাকে আচ্ছা আপনি কি কি প্রমাণ নিয়ে এসেছেন সব কিছু আমাকে একটু বোঝান, আমাকে তো এই কেসটা সাজাতে হবে। তখন পর্ণা সব কিছু বোঝাতে থাকে। এদিকে অভিষেক খুব খুশি হয় প্রমাণ নিয়ে আসায়। আর তখন অভিষেক পর্ণার দিকে আর পুটির দিকে তাকিয়ে হাসতে থাকে। এদিকে পর্ণা তার সাথে করে সেখানে যাদেরকে রক্ষা দিয়েছে, উপকার করেছে গিরিধারিং, তাদেরকে সাথে করে নিয়ে আসে। আর সেই অনুযায়ী তাদের বয়ানের অনুযায়ী সৃজন ছাড়া পায়। অন্যদিকে দেখা যাবে যখন বাড়িতে যায় পর্ণার মনে সেই প্রশ্নটা ওঠে, বাড়ি থেকে কেউ না কেউ তো সমস্ত খবর পাচার করত, যার জন্য সমস্ত কিছু বাহিরে যেত, কিন্তু সেটা কে হতে পারে? এদিকে দেখা যাবে তুহিনা ভেবে নেয় সব কিছু খুলে বলবে, কারণ তুহিনাকেও তার মা যে ছেড়ে দিচ্ছে না সেটা খুব ভালো করেই বুঝতে পারে যে মা সব কিছু নিজের স্বার্থে করে, নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। তার জন্য মায়ের বিপক্ষে গিয়ে সমস্তটা খুলে বলে দেয় পর্ণাদেরকে, আর মারতে চেয়েছিল সেই সমস্ত কথা সব কিছুই বলে দেয়। বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে তোমাদের ঠিক কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।